অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে ফ্যাসিস্ট সরকারের সময় যে ব্যাংক থেকে পালায়ে গেল, যার জেলে থাকবার কথা, তাকে আবার পুনর্বাসিত করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাচ্ছে। আমরা বেঁচে থাকতে এই দিবা স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না, দিব না, দিব না। আমরা চাঁদাবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই। জেনজি জেগেছে, ছাত্ররা জেগেছে, যুবশক্তি জেগেছে। যতই বাহানা করেন না কেন, আর পিছনে যাবে না বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনি কত টাকা খেয়ে এসেছেন? এটা কোনো কথা বললেন? নিজের টাকা খায়ে, নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের সকালের নাস্তা খেয়ে তারপরে আসছি। আপনারা আজকে এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের চাওয়া কি? আমরা এখানে দাঁড়িয়েছি মূলত আমরা গ্রাহক, ইসলামী ব্যাংকের গ্রাহক। ইসলামী ব্যাংকটা ভালো চলবে এটা আমাদের প্রত্যাশা, কিন্তু সরকার প্লট পরিবর্তন হওয়ার পরে সাথে সাথে যেই এস আলম দানব 1 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করে দেশের বাইরে সেকেন্ড হোম বানাইছে, বড় বড় আভিজাত্য গড়ে তুলছে এই ইসলামী ব্যাংকের টাকা দিয়ে। আজকে আমি এখানকার গ্রাহক, আমি 2008 সাল থেকে ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট এবং ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট। আমি এলসি করি, আমি এলসি করবো, এলসির জন্য টাকা পাই না। এস আলম এই টাকাগুলো নিয়ে গেছে। আমাদের প্রশ্ন হলো যে আমরা এখানে এই ব্যাংকের স্বার্থের জন্য, আমাদের পার্সোনাল কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থ একটাই, এই ব্যাংক এক সময় জাতীয় পর্যায়ের ব্যাংক ছিল এবং অল ওয়ার্ল্ডে টপ 10-এর মধ্যে ব্যাংক ছিল। এই দানবেরাই টাকাগুলো নিয়ে যেয়ে এই ব্যাংকটাকে শেষ করছে। এখন বর্তমানে যে অবস্থাটা, বর্তমানে একজন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে খোরশেদ আলম, যে ফ্যাসিস্ট সরকারের সময় ডেপুটি গভর্নর ছিল এবং তার ব্যাপারে অনেকগুলো দুর্নীতির অভিযোগ রয়েছে। তাকে নিয়ে এসে, সেই ফ্যাসিস্টকে নিয়ে এসে আবার ইসলামী ব্যাংকে যতটুকু আছে এতটুকু খাওয়ার জন্য এই সরকার আবার উঠে পড়ে লাগছে, এই ফ্যাসিস্টকে নিয়োগ দিছে। এটা আমরা গ্রাহক সমাজ বেঁচে থাকতে আমরা এটা মেনে নিতে পারি না, আমরা এটা মেনে নিব না। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে ফ্যাসিস্ট সরকারের সময় যে ব্যাংক থেকে পালায়ে গেল, যার জেলে থাকবার কথা, তাকে আবার পুনর্বাসিত করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাচ্ছে। তাদেরকে এই দোষরকে, যে জেলে থাকার কথা, তাকে এসে আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাচ্ছে। আমরা বেঁচে থাকতে এই দিবা স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না, দিব না, দিব না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাই, এ দেশের মানুষ একটু নিরাপত্তা চায়, স্বস্তি চায়, কিন্তু এ দেশের মানুষ যেভাবে যে অন্যায় অত্যাচারের শিকার হয়েছে তার নজির বীর প্রমাণ। এই ইসলামী ব্যাংকে যে দোসরকে বসানো হয়েছে, সে থাকার কথা জেলে, সে কেন আবার একজন ব্যাংক এমডি হতে পারে, চেয়ারম্যান হতে পারে? জি, আমি আজকের এই আন্দোলনে ইসলামী ব্যাংকের যে আওয়ামী দোসরকে বসানো হয়েছে, তার প্রত্যাখ্যানে তাকে যেন পদত্যাগ করে দেওয়া হয়। আপনি কত টাকা খেয়ে এসেছেন? এটা কোনো কথা বললেন? নিজের টাকা খায়ে, নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের সকালের নাস্তা খেয়ে তারপরে আসছি। ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমি একজন গ্রাহক, সেই হিসাবে আজকে আন্দোলনে আমি সাধারণ জনগণ হিসাবে যোগ দিয়েছি। ইসলামী ব্যাংকটা কোন আদলে প্রতিষ্ঠিত হয়েছিল? আমার বাবাও টাকা দিয়েছিল, আমার চাচাও টাকা দিয়েছিল। বাড়ি বাড়ি যে শেয়ার কালেকশন করা হয়েছিল, সেই শেয়ারগুলোর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক। উৎকর্ষতার দিগন্ত উন্মোচন করেছে যখন, তখনই এখানে রাঘব বোয়াল, সেই এস আলমরা রাতের আধারে দিনে বেলায় এই ব্যাংকটাকে আমাদের বোর্ড মিটিং চলাকালীন অবস্থায় তারা এসে আক্রমণ করলো, মানে দখল করে নিল। এইভাবে দখল করে নিয়ে এই ব্যাংকটাকে নিঃশেষ করে দিয়েছিল। 5ই আগস্টের পরে যখনই ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই তারা আবার এটাকে লুটে খাওয়ার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। এটা অন্যায়। এই দেশটাকে এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা চাঁদাবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই। জেনজি জেগেছে, ছাত্ররা জেগেছে, যুবশক্তি জেগেছে। যতই বাহানা করেন না কেন, আর পিছনে যাবে না বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের দাবি ছিল এস আলমের বাংলাদেশে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেই সমস্ত সম্পত্তি বিক্রয় করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। একইভাবে আমাদের দাবি ছিল ব্যাংক লুটেরা এস আলম যে সম্পদ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, সেই সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে এবং ইসলামী ব্যাংকের ঋণের সাথে সেগুলিকে সমন্বয় করতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করেছি। স্মারকলিপির মাধ্যমে আমাদের এই দাবিগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা উপস্থাপন করেছি। একইভাবে ইসলামী ব্যাংকে যিনি চেয়ারম্যান ছিলেন
ডক্টর জুবাইদুর রহমান, তার কাছেও এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা স্মারকলিপি দিয়েছি। সেই দাবিগুলো আদায়ের জন্য আমরা জোর দাবি জানিয়েছি। আমাদের এই যে 5 দফা দাবি ছিল, সেই দাবিগুলো বিষয়ে আমরা যে স্মারকলিপি দিয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ গভর্নর, ব্যাংকের গভর্নর, তিনি আমাদের সাথে কোনো আলাপ আলোচনাই করেন নাই এবং আমাদের দাবিগুলো বিবেচনা করেন নাই। একইভাবে ইসলামী ব্যাংকের যে